মিনাজ হত্যার ফাঁসি চাই, যেগুলি মিনাজ হত্যার ফাঁসি চাই। কতটা নির্মম, কতটা নৃশংস হলে একটা মানুষকে আরেকটা মানুষ ছুরিকাঘাত করতে পারে, একটা মানুষকে মৃত্যু নিশ্চিত করার জন্য রগ কেটে ফেলতে পারে, ঘাড়ের রোগ কেটে ফেলতে পারে। মিনাজকে আপনার এলাকার যে হচ্ছে টোকাই ছেলেরা ছিল তারা হচ্ছে তাকে বিনা অপরাধে হত্যা করছে। সে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করছে, তারা হচ্ছে এলাকা চাঁদাবাজ ছিল। তারপর হচ্ছে আপনার কলেজ কেন্দ্রিক চাঁদাবাজি করতো, কলেজের স্টুডেন্টরা আপনার মূলত কলেজের মধ্যে প্রায়োরিটি পাইতো না। যে জায়গায় স্টুডেন্টদের প্রায়োরিটি পাওয়ার কথা ছিল সেখানে ওদের উদ্দেশ্য, ওদের পারপাস ছিল যে কলেজের মধ্যে লোকাল টোকাইরা আপনার মনে করেন রাজত্ব করবে। কলেজের গেটের সামনে কলেজের বাগান বাদ দিয়া, ঠিক আছে, কলেজের ক্যাম্পাসে কলেজের স্টুডেন্টদের বসার স্থান বাদ দিয়া সেখানে আপনার চাঁদাবাজির নানা রকম সিন্ডিকেট করে তুলবে। সেখানে আপনার মনে করেন দোকানপাট, নানা রকম ফুড কোর্ট, এগুলা মানে ওদের স্থাপনা করার অলমোস্ট অনেকগুলো করছিল, আরও করতে চাইছে। তখন এগুলাতে বাধা দিতে গেছিলো। বাধা দিতে যাওয়ার সময় বাধা দেওয়ার পরে ওর প্রতি মানে সবার একটা ক্ষোভ জন্মায়। ভাবছে যে ও থাকলে কলেজের স্টুডেন্টরা প্রায়োরিটি পাবে, মানে কোনো এখানে তাদের ব্যবসা হইব না, চাঁদাবাজির ব্যাপারটা থাকবে না। এই জন্য ক্ষোভের জন্য ওরা এইভাবে নির্মমভাবে হত্যা করে। আমি মিনাজের বাবা বলছি, মিনাজের বাবা বলছি, আমি মিনাজ হত্যার ফাঁসি চাই, যেগুলি মিনাজ হত্যার ফাঁসি চাই। অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া আজকে আমার ছেলে আমি হারাইছি। টোকাই মাহফুজ ছিনতাইকারী চাঁদাবাজ, তারাই কলেজে দুর্নীতি করতো, তারাই আজকে অনেক আদর স্নেহ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানাইছিলাম আমার ছেলেরে। কিন্তু কুচক্রি মহল আমার ছেলেকে আজকে আমার হাত থেকে নিয়ে গেছে। আমার ছেলের হত্যার ফাঁসি চাই আমি। যাত্রাবাড়িতে যারা চাঁদাবাজ আছিল যাত্রাবাড়ি, তারা গত 28 জানুয়ারি ধনিয়া কলেজের মূল ফটকের সামনে আমার ভাই হাফিজ রফিকুল ইসলাম, উনি দীর্ঘ 35 বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত। উনি ঢাকা মহানগরের দক্ষিণ ওলামা দলের সাবেক সেক্রেটারি। এফএসি সরকার, খুনি সরকারের আমলে উনি সর্বশেষ 28 অক্টোবর দীর্ঘ 4.5 মাসের অধিক উনি কারাবরণ করেছেন। এবং এই সরকারের আমলে উনি একাধিকবার কারা নির্যাতিত। ওনার নামে আপনার একাধিক মামলা, উনি খালেদা জিয়ার সাথেও, ম্যাডাম খালেদা জিয়ার সাথে একাধিক মামলার আসামি। আজকে আমার ভাইয়ের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা খুনি মাহফুজ, সে টোকাই মাহফুজ, সে দুনিয়াতে চাঁদাবাজি করতো, ছিনতাইকারী লিডার ছিল সে। কতিপয় যারা ভুয়া সমন্বয়ক, আশিকুজ্জামান উর্ফে আশিক, আশিকুজ্জামান হৃদয়, তার সহায়তায় কিং মাহফুজ, সে দুনিয়ায় কাঁচা বাজারে চাঁদাবাজি করতো এবং ধনিয়া কলেজের সামনে যে ফুড স্টেশনগুলো ছিল দোকান, ওই দোকানগুলোতে সে চাঁদাবাজি করত। মিনহাজ ছিল ধনিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স 4th বছরের শিক্ষার্থী। সে তার কলেজের শিক্ষকদেরকে নিয়ে এই চাঁদাবাজদের প্রতিবাদ করায় তাকে তারা পরিকল্পিতভাবে প্রায় 16-17 জন সশস্ত্র খুনিদেরকে নিয়ে তারা মিনহাজকে 28 জানুয়ারি সন্ধ্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে অতর্কিত হামলা করে, কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। তখন আমরা মিনহাজকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে তারা মৃত ঘোষণা করে। আমরা খুনি মাহফুজ এবং যারা এই খুনের পিছনে ইন্ধনদাতা, যেমন ভুয়া আশিকুজ্জামান হৃদয়, ভুয়া সমন্বয়ক সহ যারা এই মিনহাজ হত্যার সাথে জড়িত, আমরা সকলের ফাঁসি দাবি করছি এবং তাদেরকে এই সরকারের কাছে আমরা মিনহাজ হত্যার সঠিক বিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই রাষ্ট্র, আমার ভাই আজকে আপনারা দেখেন ওনাকে বাংলাদেশের এমন কোনো মানুষ না আমার ভাইকে যারা চিনে না। আজকে ভাই 35 বছর এই বিএনপির রাজনীতি করে আজকে রাষ্ট্র তার ছেলেকে একটা লাশ উপহার দিয়েছে।
এই রাষ্ট্র আজকে আমার ভাইকে এই স্বাধীন দেশে আজকে আমরা আমার ভাতিজার লাশ উপহার পেয়েছি। আমরা এই রাষ্ট্রের কাছে আমার ভাতিজা মিনহাজের সঠিক বিচার চাই। মিনহাজের মা, মিনহাজ বিয়ে করেছে, মিনহাজের ওয়াইফ 5 বছর গর্ভবতী, তার অনাগত সন্তানের কি ভবিষ্যৎ? এই রাষ্ট্র মিনহাজেরকে কি উপহার দিল? আজকে মিনহাজের খুনির ফাঁসির জন্য এখানে মিনহাজের বন্ধুরা, তার সহপাঠীরা, তার আত্মীয় স্বজন আমরা সবাই এসে আমরা কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়েছি। আমরা মিনহাজ হত্যার সঠিক বিচার চাই। যারা এই খুনের সাথে জড়িত, কিং মাহফুজ, সকলের আমরা ফাঁসি চাই। সকলকে যেন এই রাষ্ট্র সঠিক বিচার করে, আমরা সেই জোর দাবি জানাচ্ছি। অনুযায়ী 28টা স্টেপ করা হয়েছে তার পুরো শরীরে, ঘাড়ের পিছন থেকে শুরু করে পুরো শরীরে 28টা ছুরিকাঘাত করা হয়েছে। কতটা নির্মম, কতটা নৃশংস হলে একটা মানুষকে আরেকটা মানুষ ছুরিকাঘাত করতে পারে, একটা মানুষকে মৃত্যু নিশ্চিত করার জন্য রগ কেটে ফেলতে পারে, ঘাড়ের রোগ কেটে ফেলতে পারে, সেটা আপনারা বিচার করবেন। আমি রাষ্ট্রের কাছে চাই যে আমার ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের যেন ফাঁসি নিশ্চিত করা হয়, এটাই আমার রাষ্ট্রের কাছে আকুল আবেদন থাকে। আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আমার নাম মোহাম্মদ এনামুল হক। হাফেজ কারি রফিকুল ইসলাম। এবং আমার মামা হচ্ছে বাংলাদেশ মায়ের নাম নার্গিস বেগম। ও মিনহাজের যাদের জন্য মানে আজকে জীবন দিয়েছে, যাদের জন্য এত কষ্ট করেছে, তারা এই পর্যন্ত আমাদের এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেয় নাই। ওইটা আমাদের বিষয় না, খোঁজখবরের বিষয় না। আমার ভাইকে যেভাবে হত্যা করছে, আমরা রাষ্ট্র হিসাবে, এই স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা এই হত্যার বিচার চাই, তাদের ফাঁসি চাই, এবং এইটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো চাওয়া নাই। ওদের আমরা, আমার ভাইকে হত্যা করছে, হত্যার বিচার আমরা ফাঁসি চাই সবাই শুধু। এবং এর পিছনে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় অবশ্যই ওদেরকে শাস্তি দিতে হবে।